দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস 10 এর ছাত্রী একজন তো একটা ছোট খেলনা পেয়েছে, সায়েন্স টয়। এটার ভেতরে কিন্তু সায়েন্স টয় আছে, বিজ্ঞানের খেলনা আছে। সেটা মেনলি কে পেয়েছো? তুমি এসো, এদিকে এসো। তো ও এটা এনেছে আজকে। মেনলি এর ভেতরে যে সায়েন্স কি আছে এটা ও বুঝতে পারেনি, সেই জন্য ও একদম কিনে এনেছে। এটা একটা বড় ব্যাপার যে আমরা দেখে চলে আসি, কিন্তু না, সায়েন্সের প্রতি ইচ্ছা, সেই ইচ্ছা থেকে ও কিনে এনেছে। ওই আনবক্সিং করবে, এটাকে দেখিয়ে খোলো, তুমি খোলো। দেখো এটা কি? এই যে একটা সুন্দর টয়, এটা তাই না? এটা অ্যাকচুয়ালি হয় কি, এটা যদি তুমি উপরে এটাকে যদি ধরো তাহলে কি হবে? কি হলো? পুরো নিচেতে দেখো আর কিছু থাকলো না, নিচের পুরোটা লিকুইডটা উপরে উঠে এলো, তাই না? এটাকে যদি ছেড়ে দিই তাহলে অটোমেটিক আবার নিচেটা ফিল আপ হচ্ছে, উপর থেকে লিকুইডটা আবার নেমে আসছে। তাহলে এটা কি শুধুই খেলনা? তা নয়, এর মধ্যে একটা সায়েন্স আছে। সেই সায়েন্সটা কি, এখানে যে লিকুইডটা দেখছো এটা হচ্ছে অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল, যারা সহজে উড়ে যায়। আমরা জানি পেট্রোল আমরা দেখেছি না, পেট্রোল আমরা দেখি কি বলি যে হাওয়াতে রেখে দিলে উড়ে যায়। তার মানে কি, এই ধরনের লিকুইডগুলো সহজেই গ্যাস হয়। পেট্রোল নিশ্চয়ই লিকুইড, তো এই পেট্রোলকে রেখে দিলে কি হয়? উড়ে যাবে, হাওয়াতে উড়ে যায়, মানে গ্যাস তৈরি হয়ে যায়। তো এখানেও তাই, এখানে যে অ্যালকোহলটা আছে, ভোলাটাইল লিকুইড বলি, এখানে যে অ্যালকোহল আছে, অ্যালকোহল প্লাস এখানে বাষ্প তৈরি হয়েছে। অ্যালকোহলের বাষ্পটা এর ভিতরে আছে। অ্যালকোহল, এটা কিন্তু অ্যালকোহল, এটা কিন্তু জল নয়। অ্যালকোহল, এই অ্যালকোহলের বাষ্পটা এখানে আছে। যখন আমি এটাকে কি করলাম, যখন এটাকে ধরছি, তখন আমার শরীরের যে হিটটা, সেই হিটটা কাছে আসছে, প্লাস এই কাচের এই যে কাচ গ্লাসটা রয়েছে, সেটা পুরো হিটটা এখানে পাচ্ছে। ভেতরের যে গ্যাসটা, যেটা আমরা বাষ্প বলছি, সেই গ্যাসটা কি হচ্ছে? হিটটা পাচ্ছে। হিটটা পেলে কি হবে? চাপ বাড়ছে, তাপটা পাচ্ছে। তাপ বাড়লে কি হচ্ছে? চাপ বাড়ছে। বুঝতে পেরেছো? তখন চাপ যেই বাড়ছে, এর ভেতর দিয়ে লিকুইডটা তখন উপর দিকে উঠে আসছে। পুরো যতক্ষণ তাপটা পেল ততক্ষণ এই চাপটা বেড়ে গেল, এই চাপটা দিয়ে উপরে রিলিজ হচ্ছে, সব লিকুইডটা উপরে উঠে আসছে। যেই আমি চাপটা এই খুলে যাচ্ছে, হাতটা সরিয়ে দিচ্ছি, তেমনি কি হচ্ছে? এটা আবার ঠান্ডা হচ্ছে। যেটা গরম হয়ে গেছিল আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হলে কি হবে? এই জায়গায় আবার সংকোচন হচ্ছে, চাপটা কমে গেল, উপর থেকে লিকুইডটা, এখানে লিক আছে, লিকুইডটা আবার পড়ে যাচ্ছে। এই হচ্ছে এটা এর ভেতরে সায়েন্স। বুঝতে পারছো? তো দেখো, যাই আমরা দেখছি বিজ্ঞানে, এটা অ্যাকচুয়ালি তুমি দেখো যে বিজ্ঞানটাকে কাজে লাগিয়ে একটা সুন্দর টয় বানিয়েছে। আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করি, এইরকমই কোনো মানুষ এটাকে করতে করতে এরকম একটা সুন্দর টয় করেছে, যেটা আমাদের কত এটার মধ্যে মার্কেটিং হচ্ছে। তো আমরা ছোট ছোট জিনিস শুধু নিছক পড়ার জন্য পড়া এই ভাবলে আলাদা,
আমরা পড়তে পড়তে নতুন কিছু যদি আমরা ক্রিয়েট করি, তো ক্রিয়েট করতে করতে আমরা যদি এরকম মার্কেটিং করতে পারি, আমি আগেও বলেছি যে মার্কেটিং যদি করতে পারি কোনো ছোট জিনিস, এটা তোমার প্যাটেন্ট বলে একটা কথা হয়, এটা যখনই প্যাটেন্ট নিয়ে নেবে এই জিনিসটা আমি দেখলেও আমি আর বানাবার ক্ষমতা পাবো না। বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিসের প্যাটেন্ট হয়, মানে যে প্যাটেন্ট নেয় সেই বানাতে পারবে, আর কেউ বানাতে পারবে না। তো এইটা যদি এরকম একটা ছোট্ট জিনিস তোমরা যদি কেউ বানাতে পারো, তাহলে এবং প্যাটেন্ট যদি নিয়ে নাও, সেই প্যাটেন্ট নিলে তোমরা এটাকে লাখ লাখ এরকম জিনিস বানিয়ে লোকজন, মানুষজন, বাচ্চা ছেলে মেয়ে কত কত মেলাতে সবাই কিনবে, বিক্রি হবে। তো একটা মার্কেটিং ভ্যালু হবে এবং সেটা থেকে ছোট্ট সায়েন্সকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ইনকাম করতে পারি এবং একটা নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করতে পারি। তো আমরা সেই জন্যই পড়াশোনাটাকে ভোকেশনালাইজেশন করছি, যে যে কোনো টপিককে আমরা প্রয়োগ করতে পারছি, প্রয়োগ করে আমরা দেখছি যে এটা করলে কি হয়, এটা করলে আমরা ফিজিক্সের এই যে ফর্মুলাটাকে আমরা ওয়েল এস্টাবলিশ করছি। তো এটাও তাই, এই ধরনের একটা সায়েন্সের থিওরিটাকে, সায়েন্সের যে একটা রুল রয়েছে সেই রুলটাকে আমরা এই খেলার টয়টার মধ্যে দিয়ে এস্টাবলিশ করছি এবং সেই এস্টাবলিশের মাধ্যমে এই লাখ লাখ এই জিনিসটা কিন্তু বাজারে মার্কেটিং হচ্ছে। তো আমরা যে পড়ছি, পড়ে আমাদের কি লাভ? আমরা প্রত্যেকটা পেজ পড়ার সঙ্গে সঙ্গে আমরা যদি ভাবি যে এই পেজটা আমি পড়লাম, এটা থেকে আমি কি বেনিফিট করতে পারবো, এটা থেকে আমার লাভ কি, এইটা যদি আমি ভাবতে পারি, দিনের দিন ভাবতে পারি, তাহলে আমার মনে হয় যে একটা টাইমে তোমার মধ্যে ব্যবসায়িক মনোভাবটা গড়ে উঠবে এবং তুমি কিছু না কিছু উপার্জন করতে পারবে। বুঝতে পেরেছো? কিছু না কিছু উপার্জন করতে পারবে। তাই পড়ার সঙ্গে সঙ্গে আমিও ভাবি যে এই যে পড়লাম, পড়ে আমার লাভটা কি হলো। তো বেনিফিটটা তোমাকে কিন্তু মার্কেটিং করতে হবে, অ্যাকচুয়ালি মার্কেটিং করতে হবে। এই জায়গাটা আমাদের বাঙালির মধ্যে নেই, মার্কেটিং আমরা বুঝি না, বিজনেসটা বুঝি না। তো আমরা যদি পড়ার সঙ্গে সঙ্গে মার্কেটিং, বিজনেস, নিউ নিউ টার্ম, দেখো এখন তোমরা আগে ইতিহাস করে সব কিছু জানতে, এখন এআই তোমাকে সব বলে দিচ্ছে, এআই তোমাকে বলে দিচ্ছে সব কিছু। তাহলে কি নিউ নিউ টেকনোলজিকে ইউজ করতে পারছো। তা আমরা সেই রকমই, যে আমরা নিউ নিউ থিঙ্কিং যদি না করি, নিউ নিউ যদি আইডিয়া না হয়, তাহলে আমরা কি হবে, আরো বেশি অ্যাডভান্স হতে পারবো না। তাই আমরা এই জায়গাটা আজকে সেটা করলাম। মুনমুনকে ধন্যবাদ যে তোমাদের জন্য একদম পয়সা খরচা করে কিনে এনেছে। তো আমার আশীর্বাদ থাকবে যে ও কেমন পয়সা খরচ করেছে, আগামী দিনে যেন পয়সাটা ইনকাম করার সুযোগ আরো বেশি বাড়ে ওর। তো থ্যাংক ইউ, তোমরা সবাই একটা হাততালি দিয়ে জয় বিজ্ঞান।